আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে হাই গ্লিজ মিক্স করবেন এবং কিভাবে হাই গ্লিজটা মারতে হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমে আমরা হাই গ্লিজটা মিক্স করে নিব। তো হাই গ্লিজ মিক্স করার জন্য নিতে হবে 100 টপ কোট। তো টপ কোটের পরিমাণটা নিতে হবে 1 লিটার। যেহেতু একটা খাট তাই 1 লিটার টপ কোট মিক্স করব। তো অনেকে বলে যে 1 লিটার টপকুট কি লাগে কি না। তো ভাই, যদি আমার মতো কাজ করেন তাহলে কিন্তু 1 লিটার টপকুটটা লাগবেই। আমি 1 লিটার টপকুটই একটা খাটের মধ্যে মারি। তো 1 লিটার টপকুট নিয়ে নেবেন। তারপর যেটা নেবেন সেটা হলো হার্ডনার। তো হার্ডনারটা কতটুকু দিবেন সেটা বলে দিচ্ছি। হার্ডনারের পরিমাণটা হবে 1/2 লিটার, মানে 500 গ্রামের মতো। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো 1/2 লিটার হার্ডনার দিয়ে দিবেন। 1/2 লিটার হার্ডনার দেওয়ার পর যেটা দিবেন সেটা হলো 446 থিনার। 446 থিনারের পরিমাণটা দিতে হবে 900 গ্রাম। আপনারা চাইলে পুরো 1 লিটার দিতে পারেন, বাট 900 গ্রাম দিলে ভালো হয়, একটু মোটা থাকে গ্লেজটা। তো মোটা গ্লেজটা মারলে গ্লেজটা একটু বেশি আসে আর কি, ভালোই দেখা যায়। তো 900 গ্রাম 446 থিনার দিয়ে দিবেন। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। যেহেতু এটার সব কিছু দেওয়া কমপ্লিট, তো এটাকে মিক্স করার জন্য নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেওয়ার পর যেটা করবেন, অবশ্যই সুতি তেনার সাহায্যে টপকুটটাকেও ছেঁকে নিতে হবে গানের মধ্যে। কারণ যদি আপনি টপকুটটা না ছেঁকে মারেন, অনেক সময় টপকুটের টপকুটের মধ্যেও ময়লা থাকে, টপকুটের মধ্যেও ময়লা থাকে এবং ফার্নিচারটাও ভালো করে মুছতে হবে। আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। কারণ যদি ময়লাগুলো থাকে আপনি ফিনিশিং দেওয়ার পর দেখবেন যে ওইটা বিচি বিচি হয়ে গেছে। প্রথমে কিন্তু আপনারা বুঝবেন না, প্রথমে কেউই বুঝবে না। যখন আপনার এই টপকুটটা শুকিয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন যে বিচি বিচি হয়ে গেছে শুধু বালুর কারণে। তো তার আগেই আপনারা পরিষ্কার করে নেবেন যাতে আপনাদের ফার্নিচারের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। ময়লা পরিষ্কার করে নেওয়ার পর আপনারা ফিনিশিংটা দিবেন। আর শুধু সাদা টপকুট মারতে হবে। কালকে আপনাদেরকে বলছিলাম কিভাবে শুধু মেগুনি কালারটা মারতে হবে। তো আজকে বলবো যে আজকে যেটা বলতেছি সেটা হলো সাদা টপকুট। তো প্রথমে আপনারা কালার মারবেন, মারার পর সাদা টপকুটটা মারবেন। মারার পর দেখবেন যে কী পরিমাণ গ্লেজটা আসে ফার্নিচারের মধ্যে। আপনারা যে পরিমাণ গ্লেজটা চাচ্ছেন, গ্লাসের মতো গ্লেজ চাচ্ছেন, আমি যেটা বুঝতেছি। আমাকে অনেকেই বলছে এবং আমার স্বপন ভাই দিনাজপুরের, উনিও বলছে উনি চায় সবসময় এই গ্লাসের মতো গ্লেজটা হোক ফার্নিচারে, কিন্তু হয় না। এটা না হওয়ার কারণ হলো উনি একসাথে কালার ফিনিশিং করে, তাই ওনার গ্লেজটা আসে না। শুরুতেই কিন্তু গ্লেজটা আসবে, যখন শুকিয়ে যাবে তখন কিন্তু গ্লেজটা ম্যাট হয়ে যাবে। যেরকম গ্লেজ আপনারা চাবেন ওই রকম পাইবেন না। তো তার জন্য অবশ্যই আপনারা আগে কালারটা মারবেন। কালারটা মারার পর আপনারা সাদা টপকুটটা মারবেন, মানে হাই গ্লেজটা এক্সট্রাভাবে মারবেন, শুধু হাই গ্লেজটা ফিনিশিং দেবেন। তাহলে দেখবেন আপনাদের ফার্নিচারের মধ্যে গ্লাসের মতো আর কি গ্লেজটা চলে আসছে এবং পুরো ফার্নিচারটা আর কি গ্লাস হয়ে গেছে। গ্লাসে যেরকম চেহারা দেখা যায়, আপনার যে কোনো ফার্নিচার হোক, খাট হোক, আলমিরা, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, যে কোনো ফার্নিচার হোক, ওইটার মধ্যে ঠিক গ্লাসের মতো আর কি গ্লাসের মতো গ্লেজ চলে আসবে। তো আজকে আমি কথা বলতে পারতেছি না, আমি কথা বলতে আমি খুবই বেড়া লাগাই দিতেছি, মানে ভেজাল লাগতেছে আর কি। তো তার জন্য খুবই দুঃখিত, আপনারা বুঝে নিয়েন আমি কি বলতে চাচ্ছি। সবাই তো বুঝেনি কথাবার্তা। তো ফিনিশিং দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার গানের দিক দিয়ে যদি পানি চলে আসে তাহলে কিন্তু আপনার ফিনিশিং দেওয়া ফার্নিচারটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে কম্প্রেসার মেশিনটা আছে ওই মেশিনটার মধ্যে একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির নিচে দেখবেন যে পানি বের করার মতো একটা রাস্তা আছে, নাট সিস্টেম। ওই নাটটাকে খুলে প্রথমে পানিটা বের করে নেবেন। বের করে নেওয়ার পর আপনারা ফিনিশিংয়ের কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার পানিতে কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন আমার খাটের মধ্যে কী পরিমাণ গ্লেজ আসছে এবং থাকবেও। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা কিন্তু আমার খাটটা শুকানোর পর 2 ঘন্টা পর যে ভিডিও ক্লিপটা, ওইটা শুধু দেখানোর জন্য আপনাদেরকে রাখছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।